এখন চলে এসেছি যমুনা নদীর যে হার্ড পয়েন্ট রয়েছে সেখানে। আমি একদম পানির কাছে চলে এসেছি। এই যে যমুনার পানি। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই যে যমুনার স্রোত দেখা যাচ্ছে, খুবই স্রোত কিন্তু এই জায়গাটিতে। তো এই হার্ড পয়েন্টটি এই জন্য তৈরি করা হয়েছে যাতে এই স্রোতের অর্থাৎ স্রোতটা যেন এখানে এসে বাড়ি না খায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেই সড়কটিতে যাচ্ছি এটি হচ্ছে সিরাজগঞ্জের সড়ক। যমুনা সেতু থেকে কিছু দূর সামনে গেলেই হাতের ডান দিক দিয়ে যে সিরাজগঞ্জ সদরে ঢুকেছে সেই রাস্তা ধরেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে। আজকে এই সড়ক ধরে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে যাচ্ছি। ভিউয়ার্স, যারা ঢাকা থেকে এই সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে আসবেন তারা কিন্তু যমুনা যে সেতু রয়েছে সেটি পার হওয়ার পর সিরাজগঞ্জ সদরে ঢুকেছে যেই সড়ক, সেই সড়ক ধরে সোজা চলে আসবেন এবং ডান দিক দিয়ে যে চায়নাবাদ হার্ড পয়েন্ট যেই দিকটিতে গিয়েছে সেই সড়কে ঢুকে পড়বেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেই সড়কে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে সিরাজগঞ্জ যে হার্ড পয়েন্টের গেট রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে চলে এসেছি আর আমি এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। মনে হচ্ছে যেন যে যমুনা নদী রয়েছে নদীর ভিতরে চলে যাচ্ছি। ঢুকতেই পরিবেশটা অন্যরকম একটা ভালো লাগছে। আর এই যমুনা নদীর পাশ দিয়েই সোজা চলে যাব যে হার্ড পয়েন্টের শেষ প্রান্ত রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে এই হার্ড পয়েন্টটি তৈরি করা হয়েছে সেটি দেখাবো। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন।
ভিউয়ার্স, দীর্ঘক্ষণ চলতে চলতে এই যমুনা হার্ট পয়েন্টের শেষ প্রান্তে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই শেষ প্রান্তে পৌঁছবো এবং আপনাদের সাথে এই সৌন্দর্যগুলো শেয়ার করব। ভিউয়ার্স, যারা ট্রাভেলিং পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করি যে ট্রাভেলিং নিয়ে বিভিন্ন যে প্লেসগুলো রয়েছে সেগুলো তুলে ধরার জন্য। সো আপনাদের কোনো পরামর্শ এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে সেটি জানাবেন। সো আমরা কথা বলতে বলতে যে হার্ট পয়েন্টের শেষ প্রান্ত রয়েছি সেখানে চলে এসেছি। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিউয়ার্স, আমার পিছনে যে প্রকৃতিগুলো দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন, ঠিক এখন চলে এসেছি যমুনা নদীর যে হার্ট পয়েন্ট রয়েছে সেখানে। সিরাজগঞ্জের এই যমুনার হার্ট পয়েন্টে রয়েছি, আর এখন এখানে এই সৌন্দর্যগুলো ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু ঘুরে দেখে আসি। ভিউয়ার্স, আমরা হার্ট পয়েন্টটি দেখতে পাচ্ছি, আর এই যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে যমুনা নদী। এই নদীর পানি কিন্তু এই যে বাঁধটি রয়েছে এর অনেকটাই উপরে চলে আসে বর্ষার সময়, আর যেহেতু আমি এখন এসেছি তাই আমি পানিটা অনেক নিচে দেখতে পাচ্ছি। সো আমি নিচে যাব এবং আপনাদের সাথে সেটিও দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, সাথেই থাকুন। আমার বাইক যখন ক্লান্ত, এই যমুনার পাড়ে এসে তখন বাইককে পেপসি খাওয়াচ্ছি, ঠান্ডা পেপসি। দেখতে পাচ্ছি যমুনা নদীতে ইঞ্জিন চালিত ট্রলার এবং নৌকাগুলো ছুটে যাচ্ছে। এই দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। আসলে আমরা যখন যমুনা সেতুর উপর দিয়ে যাই তখন এই যমুনা নদী দেখতে পাই, আর এখন একেবারেই এই নদীর কাছে এসে দেখছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আমি ঠিক যেই জায়গাটা দিয়ে হাঁটছি এই জায়গায় কিন্তু বর্ষার সময় পানিতে তলিয়ে যায়, আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এই ব্লকগুলো দেওয়া হয়েছে, কারণ এই যমুনা নদীর প্রচুর স্রোত এবং বর্ষার সময় যে স্রোতের আঘাতটি এসে এখানে লাগে সেজন্য এই ব্লকগুলো দিয়ে সেটি প্রোটেক্ট করা হয়। আর এই যে হার্ট পয়েন্টটি তৈরি করা হয়েছে এই যমুনা নদীর স্রোত এবং এই ঢেউ থেকে রক্ষা করার জন্য। আমি আরও একটু নিচের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা নিচে চলে গিয়েছি। বর্ষার সময় যদি আমি এই জায়গায় থাকতাম হয়তোবা আমার মাথার উপর দিয়ে পানি বা যে স্রোত রয়েছে যমুনা নদীর সেটি বয়ে যেত, আমাকে এতক্ষণ স্রোতে ভাসিয়ে নিয়ে যেত। আর যেহেতু আমি বর্ষার আগে এসেছি তাই আমি এই প্রকৃতিটা দেখতে পাচ্ছি। সো আমি আরও একটু নিচে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। একেবারে নিচে গিয়ে যে যমুনা নদীর পানি রয়েছে সেখানে যাব। দেখতে পাচ্ছেন আমি একদম পানির কাছে চলে এসেছি। এই যে যমুনার পানি। ভিউয়ার্স, আমি এখন এই যে দেখতে পাচ্ছেন
একদম পানিতে টাচ করছি, পানি দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। তো এই যমুনার যে পানি রয়েছে খুবই ঠান্ডা পানি। আমি এখন এখানে মুখ ডুব নিলাম। তো এই যে যমুনার স্রোত দেখা যাচ্ছে, খুবই স্রোত কিন্তু এই জায়গাটিতে। তো এই হার্ড পয়েন্টটি এই জন্য তৈরি করা হয়েছে যাতে এই স্রোতের অর্থাৎ স্রোতটা যেন এখানে এসে বাড়ি না খায়, সেজন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কতটা নিচে চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি নিচ থেকে উপরের দিকটা। এজন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং উপরের দিকে আমি যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা নিচে চলে এসেছি। বর্ষায় কিন্তু এখানে আসা কখনোই পসিবল না। আমি এখন এই হার্ড পয়েন্টে যে যমুনা নদী রয়েছে, নদীর নিচে গিয়েছিলাম এবং সেখান থেকে উপরের দিকে উঠছি। তবে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু আমার বিন্দুমাত্র কষ্ট হয়নি, খুব দ্রুতই চলে গিয়েছিলাম। ভিউয়ার্স, যারা ঘুরতে বেশি ভালোবাসেন, প্রকৃতিকে বেশি ভালোবাসেন, আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব যে শুধু বর্ষায় নয়, অন্য যে সময় রয়েছে অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগে এই প্রকৃতিগুলো এসে একবার দেখে যাবেন। আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিউয়ার্স, এতক্ষণ এই হার্ড পয়েন্টের সৌন্দর্যগুলো ঘুরে দেখেছে এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। আমি এখন এই হার্ড পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি আর এই যমুনা নদীর পাড় দিয়েই অর্থাৎ এই হার্ড পয়েন্টের মধ্য দিয়ে যেই রাস্তাটি তৈরি করা হয়েছে সেই রাস্তা ধরেই যাচ্ছি এবং এখান থেকেই ঢাকায় ব্যাক করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।